হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা। নিয়ে এলাম নতুন আজকে একটি ভিডিও। আজকে দেখাবো আমি আপনাদের নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা। আসলে নকশি পিঠা আমি জীবনে প্রথম দেখেছি, কারণ আমার বাসা উত্তরবঙ্গে, আর উত্তরবঙ্গে এই পিঠা কখনোই বানানো হয় না। এটি নরসিংদী গাজীপুর এলাকার বিখ্যাত নকশি পিঠা। তো আমি এখানে কিছুদিন হলো আমরা এখানে জবে এসেছি, তো এই কারণে আমাদের এটা দেখার সৌভাগ্য হয়েছে যে নকশি পিঠা আসলে কিভাবে বানায়। তো চলুন আজকে দেখবো কিভাবে নকশি পিঠা বানায়। তো পিঠাটি বানানোর জন্য প্রথমে চালের আটা, বলো তুমি বলো। আমার পিঠা বানাই নিয়েছিল আমার মামি, তো আমার পিঠা বানাই নিয়েছিল। তো আমার তো পিঠাটি নর্মালি চালের আটার গুঁড়া দিয়ে করা হয়। সেই চালের আটার গুঁড়া বাসায় করে, বেশিরভাগ মানুষই বাসায় করে, বাইরে থেকে খুব কম মানুষ করে নিয়ে আসার পরে সেটি ময়দার মতো আটা তৈরি করার পরে এখানে তেল দিয়ে নকশা বানায়। এবং এই নকশাগুলো বানানোর জন্য হাতে যে কাঠিগুলো দিচ্ছেন সেগুলো খেজুরের খেজুরের গাছের কাঠি অথবা তারা চিরুনি, বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করে। এবং আমি যেটা জানি, এই পিঠা বানানোর জন্য যেই সরঞ্জামগুলো রাখে তারা সেগুলো পরবর্তীতে সংগ্রহ করে রাখে। এবং এই পিঠা বানানোর জন্য গ্রামের 5-6টা, মানে একটা বাসায় যে বাসায় পিঠা বানানো হবে সেই বাসায় আশেপাশের বাসার মহিলারা এসে সবাই হেল্প করবে। এই পিঠাগুলো অনেকগুলো বানানো হয়, 50-60টা 100টা এইভাবে বানানো হয়। এভাবে অনেক পিঠা বানানো হয় এবং এগুলো এক একজন এক একভাবে নকশা বানায়। সেই নকশাগুলো দেখেই আমাদের প্রচণ্ড ভালো লাগে। তো খেতে কেমন লাগে আমি পরে জানাচ্ছি। তো এই পিঠাগুলো বানায় এবং পিঠাগুলো বানানোর জন্য 8-9 জন গ্রামের মহিলা মিলে সবাই মিলে করে। তো এইটা একটা আনন্দের উৎসব। যখনই ঈদ আসে, ঈদ উল ফিতরের আসে, মানে সেমাই যখন আসে, তখনই এই পিঠা বানানোর উৎসব চলে। এবং এটা 15 রোজা থেকে শুরু হয় এই পিঠা বানানো, এবং তারা দলবদ্ধভাবে বানায়। এটাই বানানো তাদের একটা আনন্দের মধ্যে পড়ে। এবং এটি নরসিংদী মানুষদের বিখ্যাত পিঠা। এই যে এদিকে একদল মহিলারা পিঠা বানাচ্ছে আর অন্যদিকে আর একদল মহিলারা পিঠা ভাজছে। এবং পিঠা ভাজানোর জন্য এখানে প্রচণ্ড পরিমাণে তেল লাগে। এবং এই তেল দেখুন, তেলের মধ্যে তারা খুব অল্প সংখ্যক তেল দিয়ে পিঠাটা ভাজছে। এবং পিঠাটি মচমচে করে ভাজবে, লাল লাল যখন হয়ে যাবে তখন উঠাবে। তো এখানে প্রচুর পরিমাণে তেল খরচ হয়। তো খেতে কেমন লাগছে আমি অবশ্যই জানাবো, আমি আমার কমেন্টস জানাবো। তো এই যে পিঠাগুলো ভাজছে, পিঠাগুলো অনেকক্ষণ ধরে ভাজতে হয়, যে পর্যন্ত লাল হবে না সে পর্যন্ত পিঠাগুলো উঠাবে না। লাল লাল কালারের হবে, ব্রাউন কালারের যখন হবে তখন পিঠাটা উঠাবে। তো এখানে মিনিমাম আপনি যদি 3 কেজি চালের পিঠা বানান তাহলে আপনাকে 2 কেজি তেল লাগবে, মানে পরিমাণ অনুযায়ী তেল অনেক লাগবে, তেল প্রচুর লাগে। তো এই তো পিঠা বানাচ্ছে। আজকে পিঠার পরিমাণটা ছিল 3 কেজি আটার পিঠা ছিল, সেখানে 2 কেজি তেল লাগবে। এই তো পিঠা বানাচ্ছে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবাই গ্রামের সব মহিলারা একসাথে মিলে পিঠা বানায়, মানে এটা আনন্দ, একটা উৎসব। আমরা যেমন আমাদের উত্তরবঙ্গে যেমন পিঠা বানালে নিজের ঘরে ঘরে একা একা, অথবা গ্রামেও তেমন অতই করে না, বাট এইখানে এই পিঠা বানানোর জন্য সবাই একসাথে মিশে পিঠাটা বানায়। তো আমার পাশে একটা গুনগুন আওয়াজ পাবেন, সেটা হচ্ছে আমার ছেলে ভয়েস ওভার দিচ্ছে, তো প্রাইভেট করবেন। এই তো পিঠা বানাচ্ছে। পিঠা বানার এক একজন এক এক নকশা, যার যেটা নকশা পারে। তো আমি নেক্সট টাইম ইনশাল্লাহ নেক্সট ঈদে যদি থাকি তাহলে আমি নেক্সট পিঠা বানানোর ট্রাই করব। আমারও শখ আছে বাসায় একবার বানিয়ে দেখব। তো আমি বলেছিলাম যে এই পিঠাটা গুড়ে না দিয়ে চিনিতে দিলে কীভাবে বসে গলে যাবে। তো আমি ট্রাই করব, এটা দুধে পিঠাটা দেওয়ার চেষ্টা করব চালের আটা দিয়ে। আমি এটাকে অন্য স্বাদের বানাতে চেষ্টা করব, মানে পিঠা নিয়ে আমি গবেষণা করব ভাবতেছি ইনশাল্লাহ। এই তো পিঠাগুলো বানাচ্ছে। তো যখনই পিঠা বানায় সবাই আমাকে ডেকে পাঠায় যে পিঠাগুলো বানাচ্ছি, দেখুন কীভাবে বানাচ্ছি। তো আমি অনেক এক্সাইটেড এখানে আসার পরে। আসলে চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় ঘোরার মধ্যে একটা মজা আলাদা, যে বিভিন্ন এলাকার ঐতিহ্য, বিভিন্ন এলাকার সব কিছু আমরা দেখতে পাচ্ছি, এটার মজাই আলাদা।
শর্ত থাকে, অনেকগুলো শর্ত থাকে, শর্তগুলো ফুলফিল করতে অনেক সময়, 6টা শর্ত থাকে। চেষ্টা করতেছি, যদি একদিন হয়। খেজুরের জানাবো, এটা দিয়ে আবার খেজুরের বুদ্ধি হবে না, খেজুর লাগবে, আর খেজুরের বুদ্ধি তো ভাপা পিঠা না। চিনি আর দুধ দিয়ে ভিজাই দিব। একটা খাবো, ওই বাজে একটা খাবো, হয়ে গেল। নাইটা দিন না বোন, ঠিক বলিনি আপু? একদিন দিন একদিন বাজে খাই নেবো, ঝামেলা আছে। হয় না, হয় না, মন চায় অনেক কিছু করবো, মন চায় একটু আছে, আল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ সবার সবকিছু বন্ধ চায় যে এটা করবো। আছে কিছু মানুষ যে ভাত পায় না, 3 বেলা ঠিক মতো খেতে খেতে পারে না। আমাদের এটা আজকে আমরা 3 বেলা কষ্ট মাছ দিয়ে ভাত খেতে পারি, সবজি খায় তো আরো বেশি সুস্থ থাকে মানুষ। গাছে আসে না, বাড়ির মুরগি গাইলে শোনা না, পান করা লাগবে, চাহিদা করে আসবে। তাইলে তো চুলের যত্ন করতে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আজকে ওই ঠিক হয়ে আছে। কয়টা দিন 4টা হবে সারাদিনের সমস্যা। না না আটকে যাবে থাক হালকা হালকা ভাবে হ্যাঁ আপু আপু এক বাচ্চার মা, আপু লিখে আর কি। 1 বছর 4 বছর একই খাটনি আপু করে দিবেন আস্তে করে ফেলে তেল না একটু দিতে দিতে গ্যাসের সাথে কেউ যদি ঘুমায় যতক্ষণ ঘুমাবে আসে ততক্ষণ ঘুমাবে আরে এরকম কর। হ্যাঁ আর যদি উঠে গেছে কেউ সঙ্গে সঙ্গে উঠে দেবে বেশি বড় বড় একটু ছোট হলে এখন বলতে খাইছে উঠাই যাও এ কানা সারা পিঠা বানাইছে, তাসলিমারে ধর। কানা সারা পিঠে সুন্দর আমি কানা সারা উঠে যাবো বড় বড় দেখান মনে হয় আপাতত এটা উড়ি। হ্যাঁ হ্যাঁ মুছা দেওয়া লাগবে দি। আমার নতুন চামিচ আছে, নতুন চামিচ বাইর করি, এটা বড় আরো চামিচ। নতুন চামিচ বার করা লাগতো এটা টেক টেক করে কেমন লাগে? কিছু হইতো না ফিটাকে উঠান দিব হ্যাঁ কি কি লেগে বানাও না? হ্যাঁ ও আমি নতুন নতুন জায়গাগুলো ওখানে একবার করে ঈদ করি, যেমন গাজীপুরে যখন ছিলাম ওখানে ঈদ করছি একবার, এখানে ঈদ। নিজের বাড়িতে তো ঈদ করি সারা বছর, নতুন নতুন জায়গায় ঈদ করতে মজা আছে আলাদা। শাশুড়ি নাই শ্বশুর শাশুড়ি 3টা দেবর সবাই আছে। কি দাদি? না আমার ননদ নাই, আমার কোনো ননদ নাই, বাইচা গেছি কুটনামি থেকে। থাকলে কুটনামি করে না আমরা তো মানুষের পার্থক্য আছে না। ও এই পিঠা তো সেই হয়েছে, পিঠাটা ডিজাইনটা সুন্দর না? হ্যাঁ এটা কে করছে? এটা জান্নাতের আম্মু করছে না? ফুল টাইপসের, ওই যে ওই যে ওই যে ফুল টাইপসের করছে। এটা এটা এটা